কুরবানির আগে ও পরে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেগুলো পালন করলে একজন মুসলমানের ঈদ আরো অর্থবহ হয়ে ওঠে। কুরবানির ঈদের আগে যেসব আমল অতি গুরুত্বপূর্ণ। প্রথমত, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। ইসলামের জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসে এসেছে, এই দিনগুলোর নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই এ সময় বেশি বেশি করে নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল ও তাকবীর পাঠ, দোয়া ও ইস্তিগফার করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, নখ, চুল ও পশম না কাটা। যারা কুরবানি করবেন তাদের জন্য জিলহজ মাস শুরু হওয়ার পর কুরবানি সম্পন্ন না হওয়া পর্যন্ত নখ, চুল বা শরীরের পশম না কাটার কথা হাদিসে উল্লেখ রয়েছে। ইসলামী চিন্তাবিদরা এটিকে সুন্নাত আমল হিসেবে বর্ণনা করেছেন। তৃতীয়ত, হালাল উপার্জনে কুরবানির প্রস্তুতি। বিশেষজ্ঞরা বলছেন, কুরবানির পশু কেনার অর্থ অবশ্যই হালাল উপার্জনের হতে হবে। হারাম অর্থে কুরবানি করলে সেই ইবাদতের মূল উদ্দেশ্য নষ্ট হয়ে যেতে পারে। চতুর্থত, ভালো ও সুস্থ পশু নির্বাচন। ধর্মীয় বিধান অনুযায়ী অসুস্থ, অন্ধ বা ত্রুটিযুক্ত পশু কুরবানির উপযুক্ত নয়। তাই পশু কেনার সময় সতর্ক থাকতে হবে। বর্তমানে অনেক পশুর হাটে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা বাড়ায় সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। পঞ্চম, তাকবীরে তাশরিক পাঠ। আরাফার দিন ফজর থেকে শুরু করে ঈদের চতুর্থ দিন আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব বলে আলেমরা জানিয়েছেন। কুরবানির পরের গুরুত্বপূর্ণ আমল। প্রথমত, কুরবানির গোশত বন্টন। ইসলামে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করার কথা বলা হয়েছে। 1 ভাগ নিজের পরিবারের জন্য, আরেক ভাগ আত্মীয়-স্বজনের জন্য, আরেক ভাগ গরিব ও অসহায় মানুষের জন্য। এর মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, পরিচ্ছন্নতা বজায় রাখা। কুরবানির পর বজ্র দ্রুত পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শহরাঞ্চলে রক্ত ও বজ্র অপরিষ্কার থাকলে পরিবেশ দূষণ ও রোগ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। তাই নির্ধারিত স্থানে বজ্র ফেলা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তৃতীয়ত, বেশি বেশি আল্লাহর জিকির করা। কুরবানির পরেও আল্লাহর স্মরণে ব্যস্ত থাকার কথা বলা হয়েছে। আলেমদের মতে শুধু পশু জবাই নয়, আল্লাহ ভীতি ও তাকওয়াই কুরবানির আসল শিক্ষা। চতুর্থত, গরিবদের পাশে দাঁড়ানো। অনেক দরিদ্র পরিবার সারা বছর মাংস খেতে পারে না। তাই কুরবানির সময় তাদের মাঝে গোশত বিতরণ একটি বড় মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের আরো উদার হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী বক্তারা। পঞ্চমত, আত্মত্যাগের শিক্ষা জীবনে বাস্তবায়ন। বিশেষজ্ঞদের মতে কুরবানির মূল শিক্ষা হলো নিজের অহংকার, লোভ ও খারাপ প্রবৃত্তিকে ত্যাগ করা। শুধু আনুষ্ঠানিক কুরবানি নয়, চরিত্র গঠনের মাধ্যমেও এই শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করতে হবে। ধর্মীয় বিশেষজ্ঞদের মতামত। ইসলামিক গবেষকরা বলছেন, কুরবানি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ধনী গরিবের মাঝে ভালোবাসা ও সাম্যের বন্ধন তৈরি করে। সঠিক নিয়মে কুরবানি এবং পরবর্তী দায়িত্ব পালন করলে সমাজে ইতিবাচক প্রভাব পড়ে। কুরবানি মুসলমানদের জন্য ত্যাগ, ধৈর্য ও আল্লাহর আনুগত্যের এক অনন্য শিক্ষা। তাই কুরবানির আগে প্রস্তুতি এবং পরে সঠিক আমল পালনের মাধ্যমে এই ইবাদতের প্রকৃত সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব। ধর্মীয় মূল্যবোধ ও মানবিকতা একসাথে ধারণ করলেই কুরবানির প্রকৃত তাৎপর্য অর্জিত হবে। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে সংবাদ প্রতিবেদন উপস্থাপনায় ছিলাম আমি এআই আমিনুল ইসলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে ভিন্ন কোনো সংবাদ প্রতিবেদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আজকের সংবাদ প্রতিবেদন।